এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা পেশ করবেন সরকারিয়া নিয়াবরা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা আহমদ জাহিদুল ইসলাম। হাফেজ মাওলানা আহমদ জাহিদুল ইসলাম পরিচালক সরকারিয়া নিয়াবরা হাফিজুল্লাহ মাদ্রাসা। হুজুরকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তার মূল্যবান মহাসিয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারে আজকে অনুষ্ঠান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এই মাহফিলের মেজবানের মধ্য থেকে একজন সদস্য আমি আপনাদের খেদমতের জন্য নিয়োজিত আছি। আসলে এই মুহূর্তে আমাদের লম্বা চূড়া করে আলোচনা করা এটা সম্ভবনীয় নয়, কারণ এখানে যারা উলামায়ে কেরাম আসবেন তাদের খেদমত এবং তাদের দোয়া নেওয়াটাই আমাদের কাম। আজকের এই প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি। আমার শ্রদ্ধেয় মাথার তার সমতুল্য উস্তাদুল মুকাররম, যিনি আমাদেরকে ছোটবেলার থেকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, অত্র এলাকার সম্মানিত ব্যক্তি হযরত মাওলানা শামসুল আলম তালুকদার সুফা অত্র মাদ্রাসা এবং আজকের মাহফিলের সভাপতিত্ব তিনি করতেছেন। ওস্তাদের সামনে কথা জানা থাকলে অনেক সময় আসলে কথা আসে না। এরপরও হুজুরের যেহেতু নির্দেশ, সেই নির্দেশ পালনের জন্য এখানে বসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন অল্প সময়ের ভিতরে এমন কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেন যেটা আমাদের পরকালের নাজাতের ওসিলা হয়ে যায়। প্রিয় ভাইরা, মাহফিলে বসে ভাগ্যবান ব্যক্তিরা। যে অনেকের আপত্তি যে এত বড় আয়োজন, এত প্রচার, এত মাইকিং, এত কিছুর পরও লোক এত কম কেন? এখন লোক কম কেন, এটা কারোর কাছে এটার জবাব নেই। কোরআনুল কারীমের মধ্যে এটার জবাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে হেদায়েত করি সে হেদায়েত পায়, আমি যাকে হেদায়েত করি না সে হেদায়েত পায় না। তাহলে এটার একটা জবাব হইল কিনা? কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়টার জবাব নাই। খুঁজলি শুধু টপ টপ করে জবাব আসতে থাকবে। আপনার বাড়িতে যদি অনুষ্ঠান হয়, আপনার মেয়ে বিবাহ দিবেন, ভাই কথা না বলি, আপনার মেয়ে বিবাহ দিবেন, ছেলে বিবাহ করাবেন, আপনি চাকামাইয়ার সমস্ত নারী পুরুষ সবাইকে কি দাওয়াত দিবেন? এটা সম্ভব হলেও দিবেন না, কারণ সকলে আপনার অন্তরঙ্গ নয়। অন্তরঙ্গ আপনার বন্ধু, যিনি ঘনিষ্ঠ আত্মীয়, আপনি যাকে মহব্বত করেন, তার বাড়ি যদি চাকামাইয়াতে না হয়, ঢাকা হয়, তারপরও আপনি সেখানে দাওয়াত পৌঁছাবেন, কারণ আপনি তাকে মহব্বত করেন। ঠিক দুনিয়ার একটা ছোট্ট অনুষ্ঠানের জন্য যদি এরকম নিয়ম থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহফিলের অনুষ্ঠানের জন্য একটি নিয়ম আছে কি নাই? সেই নিয়মটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন না, কারণ আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে মহব্বত করেন না। যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা এই মাহফিলের গুরুত্বটা বুঝাইয়া দিয়েছেন, যে বান্দারে তোর তো মাহফিলে যাওয়া দরকার, বান্দারে তোর মা বাবা তো কবরে ঘুমায়া তোর দিকে তাকায় রইছে, এখন তুই যদি এসব মাহফিলে গিয়ে তাদের জন্য দোয়া না করো, তাহলে তো তোর মা বাবা কবরের মধ্যে আরো বেশি আক্ষেপ ও আফসোস করবে, কাঁদতে থাকবে। এই কথাটা আপনার দিলের মধ্যে গাওয়াইয়া দিছে। গাওয়াইয়া দিলেন কে? মহান আল্লাহ তাআলা। আর যারা নাকি মাহফিলে আসেন নাই, মাহফিলে এখনো কিন্তু আসার অনেক লোক আছে যারা আসবেন, প্রধান অতিথি আসলে আসবেন, কিন্তু আমি বলছি তাদের কথা, যারা একদমই না আসার নিয়ত করছে। এ সমস্ত মানুষের দিলের ভিতরে মা বাবা মারা গেছে, মাহফিলে যাওয়া দরকার, মাহফিলে গেলে আল্লাহর সাথে একটা পরিচয় হবে, কিছু ন্যায় কামাই হবে, এই উপলব্ধিটা তাদের দিলের মধ্যে আসে নাই।
আসলে তারা কখনোই বাড়ি থাকতে পারতেন না। বিভিন্ন রেওয়াতে আসছে, এক রেওয়াতে এসেছে কোন দিনই মজলিস যেখানে জিকির আজকার হয়, নবী রাসূলের কথা বলা হয়, আখিরাতের কথা বলা হয়, ওই মজলিসের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ থাকে তাহলে তার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকি জমা হয়। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি, আজকের সন্ধ্যা থেকে রাত্র মনে করেন 10টা 11টা পর্যন্ত মাহফিল চলতে পারে, এর কম বেশি হতে পারে। এই সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাজ করে দিত তাহলে তার বিনিময়ে 10 লক্ষ টাকা দিবেন, কিন্তু আল্লাহ আপনাকে 50 লক্ষ টাকা নয় 50 লক্ষ নেক দিতেছেন। এখন আমাকে প্রশ্ন, হুজুর টাকা নেক দিয়ে কি করব? যুবক পোলাপান যারা আছে যে হুজুর যদি 50 লক্ষ নেকের বিনিময়ে যদি 50টা টাকাও দেওয়া হইতো তাই মনে হয় ভালো হইতো। তো ওই বুঝুক বুঝি না যে আসলে টাকা বড় না নেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হে আমার উম্মত, একটা নেকের মূল্য কত জানোনি? আল্লাহ তাআলা হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে হাত ইশারা করে শাহাদাতের আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, শোনো, এই বিশাল বড় পাহাড়টা যদি কোনো মানুষের জন্য স্বর্ণ বানায় দেওয়া হয় আর সেই স্বর্ণগুলি বাজারে বিক্রি করে করে যদি মানুষ ওই মানুষটা সম্পদ কামাই করা শুরু করে, তাহলে এবার আপনি একটু মনে মনে কল্পনা করেন, যে পাহাড় সম্পর্কে বলা হয়েছে বিশাল বড় পাহাড়, এত বিশাল বড় পাহাড় যদি কোনো মানুষের জন্য স্বর্ণ বানায় দেওয়া হয়, বলেন তো ওই সমস্ত স্বর্ণগুলি বিক্রি করে কতখানি জমি করা যাবে? আমার তো মন বলতেছে কলাপাড়া উপজেলাটা কিনে তারপর অনেক টাকা বাকি থেকে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল ফাউজুল কাবীর, বান্দা যে জান্নাত পেয়ে যাবে সে হইল সবচাইতে বড় সফল কাম। আমরা মনে করতেছি যিনি বড় বড় কোম্পানি আছে সারা পৃথিবীতে, যিনি এই টিন গুলা বানায়া সাপ্লাই দেয়, তো আবুল কোম্পানি হইল সবচাইতে বড় সফল কাম, কারণ তার অনেক টাকা আছে। এরকম বসুন্ধরা কোম্পানির কোটি সহস্র কোটি টাকা আছে, তো সে সফল কাম হয়ে গেছে। আবার অনেকে মনে করতেছে অনেকে এমপি হয়ে গেছে তো বড় সফল কাম হয়ে গেছে, অনেকে মন্ত্রী হয়ে গেছে তো সফল কাম হয়ে গেছে। আমার মালিক বলেন যে কেউ সফল কাম হইতে পারে নাই, যার সাথে আমার মহব্বত হয়ে গেছে উনি সফল কাম হয়ে গেছে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেকির দাম যদি উহুদ পাহাড়ের চাইতেও বেশি হয় তাহলে বলেন তো এবার হিসাব করেন 50 লক্ষ নেকির দাম কত হবে? 50 লক্ষ উহুদ পাহাড়কে এক জায়গায় করে দিয়ে যদি সোনা বানায় দেওয়া হয়, আর একটি লোককে যদি বলা হয় সবগুলি তোমার, বিক্রি করে করে তুমি যা ইচ্ছা তাই করো, বলেন তো ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে কত সম্মানিত, কত টাকাওয়ালা, কত কোটিপতি, কত শিল্পপতি। তো মানুষ এইটাকে গুরুত্ব দেয় না, মানুষ সামান্য কয়েক টাকাকে গুরুত্ব দেয়। এমনও কোনো মানুষ এই মজলিসে আজকে আসে নাই যিনি সন্ধ্যার পরে 50টা টাকা কামাই করার জন্য হয়তো এরকম পরিকল্পনা করছে যে আমি যদি চায়ের দোকানে বসা থাকি তো 50 টাকা আমার ব্যবসা হবে, অথবা 200-500 টাকা ব্যবসা হবে। ওই বান্দা টাকাকে গুরুত্ব দিয়ে 500 টাকার কাছে তিনি 50 লক্ষ নেকিকে তিনি জলাঞ্জলি দিয়ে দিল। তার মানে ওনার কাছে নেকের কোনো গুরুত্ব নাই। যার কাছে নেকের গুরুত্ব নাই, এবার শুনুন, তার কাছে আল্লাহর কাছেও তার কোনো গুরুত্ব নাই। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম হলো নেকের কাজ। এবার ভালো করে শুনুন, প্রত্যেকের সাথে একটা আত্মীয়তা আছে। বলে কেউ কারো খালু হয়, কেউ কারো বাবা হয়, কেউ কারো চাচা হয়, কেউ কারো বড় ভাই হয়, কেউ কারো ভগ্নিপতি হয়। এবার সমস্যা সবাই বলুন, আল্লাহ আমাদের কি হয়? আল্লাহর সাথে রক্তের সম্পর্কে কোনো আত্মীয় আমাদের আছে কিনা?
আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। প্রিয় ভাইরা, আত্মীয়তার সম্পর্কটা শুরু হয় জন্ম দেওয়ার পর থেকে, জন্ম নেওয়ার পর থেকে। জন্ম দিয়েছে তো উনি বাবা হইছে, জন্ম দিয়েছে তো উনি বাবা হওয়ার অধিকারী হয়েছে, যিনি জন্ম নিয়েছেন উনি ছেলে হওয়ার অধিকারী হয়েছে। জন্ম না দিলেও আত্মীয় হয় না, জন্ম না দিলেও আত্মীয় হয় না। এখন আমার আল্লাহ আগে বলে দিছে যে আমি কারো জন্ম দেই নাই এবং কারো থেকে জন্ম নেই নাই, তাহলে আত্মীয় হওয়ার কোনো প্রশ্নই হয় না। আল্লাহ আমাদের কারো আত্মীয় না। তবে আল্লাহ আমাদের কি লাগে? আল্লাহ আমাদের রব লাগে। তবে আত্মীয়তার সম্পর্কের চাইতে বেশি সম্পর্ক মালিকের সাথে তখন বান্দার সাথে হয় যখন বান্দা ইবাদতের ব্যাপারে বেশি অগ্রগামী হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এটা আত্মীয়তার সম্পর্ক না, গোলামির সম্পর্ক। এটা হলো তার সাথে ইবাদতের সম্পর্ক। কেমন ইবাদত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে! আমরা একটু মুসিবতে পড়লে ইবাদত বندگی সব বাদ দিয়ে দেই। যখন সুখে আছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি। যখন মুসিবতে পড়ে যাই তখন মালিককে ভুলে যাই। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখেন, মুসিবতে কেমন পড়াটা পড়ছে যে তার মালিক তাকে এভাবে গলার মধ্যে রশি লাগাইয়া এরকম উত্তপ্ত বালুময় মরুভূমির মধ্যে টানে আর বলে, বেলাল তোর আর কোন অফরাত নাই, একটা অফরাত তুই যে মালিকের সাথে সম্পর্ক, এই মালিকের সাথে সম্পর্কটা যদি বাদ দিয়ে দাও তো তোরে আমি আযাব করে দিব, তোকে শাস্তি থেকে বাঁচায়া দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আমি ছাইরা দিলাম, মালিককে ছাইরা দিলাম। কি এটা বলছে নাকি? এটা তো বলি নাই, বরং বলেছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আমার মালিক ছাড়া দ্বিতীয় আর কোনো মালিক নাই। হে আমার মালিক, হে কাফের, সারা দুনিয়ার সমস্ত শাস্তি যদি আমার একার বুকে চাপায় দাও, তারপর মৃত্যুর শেষ পর্যন্ত আমি এটাই বলবো আল্লাহু আহাদ আল্লাহ। টানতে টানতে রক্তাক্ত কইরা ফেলাইছে, তো বুকের উপর এরকম পাথর চাপা দিছে, শাস্তির যত আইটেম আছে তো তার উপরে দিতে শুরু করছে। জ্বলন্ত আংটার উপরে শোয়া দিছে। তো এরকম জ্বলন্ত আংটার উপরে যদি জীবিত মানুষ শোয়া দেওয়া হয়, তৈলাক্ত মানুষের এই তৈল আংটার উপরে পড়তেছে আর এরকম চরচর করে শব্দ আসতেছে। এরপরও বলতেছে আল্লাহু আহাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পার দিয়া যায় তো বলছে, ভাই তোমার জন্য বড় মায়া লাগে, তোমাকে শাস্তি দেওয়ার কারণ হলো রবের নাম তুমি জপতেছো, এটা কাফেরদের কাছে বড় তিক্ত, এটা বড় বেতাল লাগে, খারাপ লাগে। এজন্য আমি বলি মালিক আমার এমন মালিক, তো আস্তে বললে তিনি শোনেন, জোরে বললেও তিনি শোনেন। তবে আমার পরামর্শ হলো আস্তে বলো, তাহলে শাস্তিটা একটু কম হয়ে যাবে, শাস্তিটা একটু লঘু হয়ে যাবে, শাস্তি থেকে বাঁচতে পারবা। কথা বলা যাওয়ার পরে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আবার তার পাশ দিয়া যায়, দেখে তিনি তার চাইতে জোরে জোরে আল্লাহু আহাদ বলতেছে। বলতেছে, ভাই পরামর্শটা মনে হয় তোমার কাছে ভালো লাগে না, আমার পরামর্শ উপেক্ষা করে আরো জোরে বলতেছ। বলে, আমিরুল মুমিনিন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি দেখতেছেন আমারে খুব নির্যাতন করতেছে, কষ্ট দিতেছে, আমি খুব কষ্ট পাইতেছি। এটা আপনার চোখ থেকে আপনি দেখতেছেন, বরং আমার চোখে আমি আবার অন্যটা দেখতেছি। বলে, সেটা কি? বলে, আপনি দেখতেছেন আমি আল্লাহু আহাদ বলি আর আমার উপরে শাস্তি দেয়, কিন্তু আমার দিল দেখতেছে, আমার অন্তর্চক্র দেখতেছে, ওরা যত শাস্তি দেয় মালিক আমার দিলের মধ্যে তত আনন্দ দিয়া দেয়। বাহির থেকে দেখা যায় মানুষ শীতের সিজনে বুড়া বুড়া মানুষ শীতে কাঁপে, তো এরপরও মসজিদে যায়।
তো নাতিরা বলে বাবু ঘরে বসে নামাজ পড়লেই তো চলে, তো মসজিদে যাওয়ার কি দরকার? তাহাজ্জুদ পড়া তো ফরজ না, তো তাহাজ্জুদের জন্য তো জীবন দিয়া দেয়, কে বলছে? এটা দরকার নাই, শুধু ফরজ নামাজ পড়ো, ঠান্ডা পানি দিয়ে উযু করে, তাহাজ্জুদ পড়ার দরকার নাই। নাতি দেখছে তার কষ্টটা, তার ভিতরের আনন্দটা নাতি দেখে নাই। প্রিয় ভাইরা, আমি একটা উদাহরণ দেই। বোম্বাই মরিচ আমরা না খেয়েছি, হয়তো ছোট বাচ্চা ছাড়া কেউ বলবেন না যে আমি বোম্বাই মরিচ খাই নাই, যেটাকে বেশি ঝাল বোম্বাই মরিচ নামে আমরা চিনি। এই মরিচের ঝাল যখন আমরা খাই তো দুই চোখ দিয়া পানি পড়ে, তারপরে সিরা সিরা ভাতের মধ্যে নেই। তো বাড়ি থেকে ছোট নাতিটা বলতেছে, দাদু তুমি যে বড় বোকা। বলে কেন? যে এত ঝাল শিশাইতেছ, চোখ দিয়া পানি পড়তেছ, খাওয়াটা বন্ধ করে দিবে, এটা বুদ্ধিমানের কাজ। তো বন্ধ না করে আরো কোথায় আছে কোথায় কোথায় লইতেছ, তোমার তো কোনো বুদ্ধি নাই। নাতি বলতেছে, শোনো, বোম্বাই মরিচের ঝালটা তুমি দেখেছো, কিন্তু স্বাদটা তুমি দেখো নাই। বাহির থেকে চোখের পানি দেখে মনে করতেছে এটা একটা তিক্ত ফল, এটা খাওয়ার মধ্যে কোনো সফলতা নাই, মজা নাই। নাতি মজাটা যদি বুঝতা, তাহলে এই চোখের পানিটা তোমার কাছে বড় মনে হইত না। প্রিয় ভাইরা, এই মাহফিল পরিচালনা করতে গিয়া, অনুষ্ঠান এটা অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া অনেক যুবকেরা দিনের বিশ্রামকে বন্ধ কইরা দিছে, রাতের ঘুমকে নষ্ট কইরা দিছে, খানা দানাকে বন্ধ করে দিয়ে আল্লাহ মেহমানদের মেহমানদারি করাবার জন্য বসবার ব্যবস্থা কইরা দিছে। এরপরে চিন্তা করছে আলহামদুলিল্লাহ মেহমানেরা আসবে, এরপরে গভীর রজনীতে না খায়া চলে যাবে, এটা সুন্নতের খেলাফ হয়ে যায়। বলতে পারেন, হুজুর এই 6 বছর আপনাদের সুন্নাত কোথায় ছিল? তার মানে হলো, মানুষ তো আস্তে আস্তে একটা জিনিস করা শুরু করে, যে কোনো জিনিসের উপরে পৌঁছাতে গেলে একটু সময় দরকার, সেই সময়টা শুধু আমরা নিয়েছি। তবে মেহমানদারি করা যে সুন্নাত, এই আমল, এই বিশ্বাস এই 6 বছর আমাদের ছিল, আমরা কুলাইতে পারি নাই। এজন্য এবছর যুবকেরা মেহনত করেছে, কষ্ট হলেও আল্লাহর মেহমানেরা যাওয়ার সময় যেন তাদেরকে একটু মেহমানদারি করানো যায়। এজন্য যা দেখেন যুবকেরা কত না কষ্ট করতেছে। আমার আল্লাহ হয়তো বলতেছে, বান্দা আমার মেহমানদেরকে তাজিম করা, সম্মান করা, এটা কত বড় ভাগ্যবানের ব্যাপার। এটা এখন বুঝবা না, কিয়ামতের দিন বুঝবা, যখন দেখবা যে কিছু আল্লাহ বান্দা মেহমানদের খেদমত করে জান্নাতে চলে যাইতেছে। তো যারা এই মেহমানদারির থেকে, খেদমত থেকে দূরে রয়েছে, তা আফসোস করে বলবে, মালিক কি সর্বনাশ হয়ে গেল, আমরাও যদি যুবকদের সাথে খেদমত করতাম, আমরাও আগে আগে মালিকের জান্নাতে চলে যাইতে পারতাম। প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তারপরও কিন্তু তার স্ত্রীর সিদ্ধান্ত থেকে ফিরে আসে নাই। আল্লাহর কাছে বড় ভালো লাগলো, আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বাড়ায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ মুবারকে গেলেন, ফিরে আসলেন, বেলালকে ডেকে ডেকে বলে, বেলাল আসো, শোনো, একটা গোপন কথা আছে তোমার সাথে। বলে সেটা কি? বলে আমাকে সত্যি করে বলো, মিথ্যা কথা তুমি বলো না, তারপরে বলি, নির্ভয়ে তুমি বলো, আজকে তুমি বেলাল কি এইভাবে মেরাজে, মানে তুমি কি এভাবে জান্নাতের মধ্যে গেছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর আমি দুনিয়ার কোনো মানুষকে দেই না, দেওয়া সম্ভব না, কারণ এটা মালিকের সাথে কোনো গোপন সম্পর্ক। এই কথা আমি আজ পর্যন্ত কারোর কাছে বলি নাই। তবে আপনি এমন এক মহামানব, মহান হাবিব, জিজ্ঞাসা করলে কিছু গোপন করার সুযোগ নাই। হে মহান হাবিব আল্লাহ, দোস্ত, আমি আজকে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার জন্য গেছিলাম। ওই যে কষ্ট করছে, মালিকের পছন্দ হয়েছে, তো জীবিত থাকতে জান্নাতের মধ্যে ঘোরায় দেখাইতেছে। এবার বলুন, বন্ধু বন্ধুরে তার আকর্ষণীয় জিনিস ঘোরায় ঘোরায় দেখায় কিনা? নতুন বিয়ার বাড়িতে গেছে, বলে ব্যয় চলেন ঘেরটাকে একটু দেখে আসি, বাগানটাকে দেখে আসি, আমার গোয়াল ঘরে গিয়ে গরু গুলো একটু দেখায়, তার প্রদর্শনীয় জিনিসগুলি দেখায়।
আমার মালিক বলে আমার এই দুনিয়ার ভিতরে কিছু মাহবুব বান্দা আছে, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আখিরাতের সব জিনিসগুলি আমি তারে ঘুরায় ঘুরায় দেখাই। এই মজলিসের মধ্যে এমন লোক থাকতে পারে যিনি এখানে বসে রয়েছে, তার অন্তর রয়েছে আসমানের মধ্যে। এই সমাজের মধ্যে মজলিসের মধ্যে এমন লোকও থাকতে পারে, এই মজলিসের মধ্যে বসা আছে, মাঝে মধ্যেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা যায়। আপনি যারা দেখেন না তারা প্রশ্ন করবেন, আজকে কথা কোথায় পাইছেন, এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলেন ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আমার হয়ে যায় সারা দুনিয়া আমি তার জন্য করে দেই। প্রিয় ভাইরা, এটা কেমনে সম্ভব? সম্ভব হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, কেমনে আল্লাহ তাআলা ওদের মর্যাদা বাড়ায় দেয়। আপনি আমি শুধু দুনিয়ার বাইরে বড় হতে চাই, আহারে সেক্রেটারি হইতে পারলাম না, সভাপতি হইতে পারলাম না, মেম্বার হইতে পারলাম না, চেয়ারম্যান হইতে পারলাম না, বলে দিনের মধ্যে বড় আফসোস। আমার মাওলা বলে তোমার সভাপতির দরকার নাই, মেম্বার চেয়ারম্যান মন্ত্রী ব্যারিস্টার কিছু হওয়ার দরকার নাই, তবু শুধু আমার হওয়া যায়, মন্ত্রীর চাইতে বেশি মর্যাদা বাড়ায় দিব। ইয়াউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ 100 বছরের বেশি হবে তো কবরে চলে গেছে। এই পটুয়াখালী জেলার একজন মানুষ, এই পটুয়াখালী জেলার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ছিল, এখনো আছে। এই জেলার ভিতরে বড় বড় লোক আছে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে মানুষ চিনেও না জানেও না, কিন্তু ইয়াউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষ কখনোই ভুলে না। আমার মালিক বলে যে দেখো দুনিয়ার রাজা হলো দুই প্রকার, এক প্রকার রাজা মুকুট পরে মাথার মধ্যে দেখলি বোঝা যায় কোন দেশের জানি প্রধানমন্ত্রী, আর এক প্রকার রাজা আছে যারা মুকুট পরে তারা মুকুট ছাড়া প্রধানমন্ত্রী। মুকুট ছাড়া প্রধানমন্ত্রী হইতে গেলে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার পথ অনুসরণ করা লাগবে। প্রিয় ভাইরা, মসজিদে নববীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় তো তার জবান হলো তুতলা। প্রিয় ভাইরা, সমাজের ভিতরে যেটা মানে মানুষ কর্তৃক পরিচালিত মসজিদ, মাদ্রাসা, এই মাহফিল, এই জাতীয় যত কাজ আছে, এই ফাংশনের কাজ করা বড় কঠিন। দেখবেন একজন একরকম করছে, আর একজনে বলবে এটা হয় না, ওইভাবে করলে ভালো হইতো, মতের কোনো শেষ নাই। মসজিদের মুসল্লিরা এক ইমামকে মহব্বত করে, তাই ইমাম ভালো না, অন্য ইমাম হইলে ভালো হইতো। একজন মুয়াজ্জিন সাথে বলে এই মুয়াজ্জিন ভালো না, তো আগের মুয়াজ্জিন ভালো ছিল, অথবা এরা দুজন ভালো না, আরেকজন রাখলে ভালো হইতো। এটা হলো পাবলিক ফাংশনের কাজ। ওই কাজ অনুসারে সমালোচনা শুরু হয়ে গেল। মসজিদে নববীর মুসল্লিরা বলে, হে আল্লাহর হাবিব, এত বিশাল বড় মসজিদে বেলালের মতো তুতলা মুয়াজ্জিন আযান দিবে, এটা হইতে পারে না। এজন্য তার পরিবর্তন কইরা দেখতে সুন্দর, কণ্ঠ সুন্দর একজন মুয়াজ্জিন নিযুক্ত কইরা দেন। কথাটা জনসম্মুখে জনগণের কথা বিদায় মানতে হয়, কিন্তু আল্লাহ রাসূলের মানতে মনে চায় না। এমন কোন সিদ্ধান্ত আছে আপনার করতে মনে চায় না, বলতে মনে চায় না, পরিস্থিতি আপনাকে বলায়, পরিস্থিতি আপনাকে করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে খুশি করতে গিয়ে বললেন, যদি আমি রাজি না, বেলাল আগামী দিন ফজর থেকে তুমি আযান দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উচ্চ বাচ্চ কিছুই বললেন না, কারণ তো আল্লাহ রাসূলের সিদ্ধান্তই তারা সিদ্ধান্ত মেনে নিত। আল্লাহ রাসূলের কাছে কিছু বলে নাই তো মসজিদের কোনায় চলে গেছে, গিয়া বলে, ইয়া আল্লাহ, আমি বেলাল তোমার জন্য কত ত্যাগ স্বীকার করলাম, পিঠের চামড়া গুলা খুলে দিলাম, কাফেররা পিঠের চামড়া নিয়ে গেছে, তোমার সাথে সম্পর্ক, এই জন্য পিঠের চামড়া খুলে নিয়ে গেছে, আর রুমের আন্ডা দিয়া পড়ায়া পড়ায়া আমার পিঠের মধ্যে দাগ পড়ায় দিছে। শুধু একটাই মাত্র কারণ, আমি চুরিও করি নাই, আমি অন্যায় করি নাই, আমি কোনো পাপাচার করি নাই, আমার অন্যায় শুধু আমি মালিক রব, আমি তোমাকে ভালোবাসতাম।
মালিক দুনিয়ার কেউ আমার খবর জানে না, তো তুমি আমার খবর জানো। মালিক দুনিয়ার সহজ বাদ করে দিতে পারে, কিন্তু আমার ধারণা মালিক তুমি তো আমার বাদ করতে পারো না। এইগুলো কাঁদতেছে, আল্লাহর আওয়াজ পর্যন্ত পৌঁছে গেছে। এবার বলুন, যে লোকটা জীবিত থাকতে আল্লাহর জান্নাতে ঘুরে, ওই লোকটা আল্লাহকে কিছু বললে দেরি হতে পারে নাকি? সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, অ্যাপ্লিকেশন করছো, কাজ বাকিটা আমি কইরা দিব, আজকে তুমি ধৈর্য ধারণ করো। ফলে বিরক্ত হয়ে গেল, নতুন মসজিদের মধ্যে আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়া হয়ে গেল। প্রতিদিন আজানের পরে আমাদের দেশের মতো 10-15 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা পরে জামাত হওয়ার কথা। তখন ঘড়ি ছিল না, অনুমান ছিল। পূর্ব আকাশ তো পরিষ্কার হয়ে গেছে, ছবি সাফ হয়ে গেছে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির মুসাল্লায় বসে গেছে। তো ঘন্টার পর ঘন্টা যাইতেছে, কিন্তু পূর্ব আকাশ পরিষ্কার হচ্ছে না। কারণটা কি? সে খবর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই? নবীজি বলছে, আযান তো হইছে, বরং আরো সুন্দর কইরা হইছে, সুন্দর কণ্ঠ দিয়া হইছে। বড় বড় সুন্দর কণ্ঠ দিয়া হয় তো আসমানে কেন যাবে না? আল্লাহর কাছে যায় না তো আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে, কেন আযান হয় নাই? যাও। কিন্তু শুনে রাখেন, প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দেয়, দুনিয়ার কোনো মানুষের কাছে পৌঁছার আগে আরো সাহায্যে চলে যায়। আজকে সেই ঘটনা হয় নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাইকা বলতেছেন, বেলাল তোর কপাল খুইলা গেছে, তোর জন্য জিবরাইল আলাইহিস সালাম আসছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে সাময়িক কোনো মানুষকে, যে কোনো কারণে মানুষ অপমানিত হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আরো বেশি সম্মান বাড়ায় দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাময়িকভাবে একটু মানুষের কাছে অপমানিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এটা করছে চিরস্থায়ী সম্মানিত করার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যিনিকে বললেন, বেলাল আযান দাও। তুমি আযান না দিলে পুরো আকাশ পরিষ্কার হবে না। আল্লাহ রাসূলের ঘোষণা অনুসারে যখন তিনি আযান দিয়ে দিল, মুহূর্তের মধ্যে পুরো আকাশ পরিষ্কার হয়ে গেল। তো পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ যখন পড়ল, বলা হয়েছে সঙ্গে সঙ্গে বেলাটা দ্রুত গতিতে দুপুরের কাছে চলে গেল। আল্লাহ তাআলা সময়টাকে কমায় দিয়েছে, সূর্যকে থামায় দিয়েছে। যখনই সূর্যকে আবার চলতে বলছে, অমনি সূর্য দুপুরের কাছে চলে গেছে। আল্লাহর তরফ থেকে হুকুম হইল, হে আমার পয়গম্বর, হে পয়গম্বরের সাহাবী, ফজরের নামাজ শুধু নয়, এখন জোহর পয়লা বাড়ি চলে যাও। কত ইশকের খেলা খেলাইতেছে তো আল্লাহ কাজ করার মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, এজন্য মাহফিল কেন? মাহফিল হইল বান্দার সাথে আল্লাহকে পরিচয় করায় দেওয়ার জন্য। তো পরিচয় করায় দেওয়ার মতো যোগ্যতা তো আমার নাই। বলতেছে মেহমান আসার অপেক্ষা আছে, তো মেহমান আসলে পরে আল্লাহর সাথে আপনাদের সাথে তাদের আল্লাহ তাআলা পরিচয় করায় দিবে। আলহামদুলিল্লাহ, আমাদের যে বিশেষ অতি আবু বকর সিদ্দিকী, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমাদের যিনি প্রধান অতিথি, আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, সব মানুষ যাকে মহব্বত করে একটি বিষয়, সেটা হলো তার সুললিত কণ্ঠে ইসলামিক সঙ্গীত গাওয়া। আমাদের এই মাহফিলের যখন প্রচার হয়েছে, তো প্রচারের মধ্যে আমরা তার গজলটারি দিয়ে দিলাম। গজলের মধ্যে আছে যে, হে নবী, তোমার সাথে কখন আমার দিদার হইবে। তো আল্লামা মুফতি মুনাইম খান সাহেব হুজুরের কণ্ঠে যখন এটা বাজে, মনে হয় ঠিকই আল্লাহ রাসূলের ইশক মানুষের দিলের মধ্যে তখন বাজতে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত ছাড়া কেউ আমরা আল্লাহকে পেতে পারবে না। এজন্য যেহেতু আমার শুরু থেকে সময় ছিল আধা ঘন্টা, একটু লেট হয়ে যাওয়ার কারণে
30-এ শেষ করার কথা ছিল, এখন আমি 40-এ শেষ করতেছি, মাত্র 10 মিনিট। আলহামদুলিল্লাহ অনুরোধ করবো এরপরে যিনি বক্তা আছেন তিনি আইসা যাবেন, এরপরে আমি ছাইড়া দিব। আপনাদের কাছে দোয়া চাই, কারণ ওয়াজ করার মতো দুঃসাহস আমার নাই। এই চেহারে বসে ওয়াজ করতে পারে তো যার সাথে আল্লাহর সাথে পরিচয় আছে। এই চেহারে বসে ওয়াজ করতে আল্লামা মুসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, এই চেহারে বসে ওয়াজ করতে আল্লামা আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই চেহারে বসে ওয়াজ করতে আল্লামা হযরত মাওলানা শাহসুফি মাহবুবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই চেহারে বসে ওয়াজ করতে সরমনায়ে ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই চেহারে বসে ওয়াজ করতে সরমনায়ে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা, আমরা তো মুরিদে অনেক সময় বিভেদ সৃষ্টি করি। কেউ বলতেছে সে ছাড়ছি না, আমি সরমনা, এটা মিলা যাইবে না। তো দেখা যায় এই দেশের মানুষদেরকে হেদায়েত করার জন্য সরমনায় ছাড়ছি না, মিলামিশা ঐক্যমত্য হয়ে তারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকছে। বিভিন্ন ক্যাসেট তাকে রেকর্ড করা হয়েছে, আপনি কোন জায়গায় শুনবেন না যে ছাড়ছিনার পীরসাহ হুজুর সহ মরহুম হুজুর সহ বর্তমান হুজুর বলছেন যে সরমনার মাহফিলে যাইও না, সরমনার মাসলাকের বক্তাদের মাহফিলে বইসো না, কোন জায়গায় তারা বলে নাই। সরমনার মাসলাকের লোকেরা কোনদিন বলে নাই যে কোনদিন ছাড়ছিনার মাসলাকের লোকদের সাথে বইসো না, বরং এটা তো বলার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ভাই ভাই হইতে হইলে, ভাই ভাই পরিচয় রাখতে হলে কিছু আমল করতে হয়। সে আমল মানে কাজ, সেই কাজগুলি কি? সে কাজগুলি হলে ভাই ভাই পরিচয় থাকতে হলে যেমন এই মিলামিশা বসছে এরকম বসতে হয়। বসার মাধ্যমে ভাই ভাই তৈরি হয়। আপন ভাই সৌদি আরব থাকে এক ভাই, বাংলাদেশে আর এক ভাই, বছরের মধ্যে দেখা হয় না, তো আস্তে আস্তে মহব্বত কইমা যায়। আর দেশে যিনি থাকেন রক্তের কোনো সম্পর্ক না, তো মাঝে মধ্যে চায়ের টেবিলে বসা হয়, মাঝে মধ্যে বাজারে যাওয়া হয় একাত্রে, গাড়িতে একাত্রে, খাবার নৌকা একাত্রে, বিভিন্ন জায়গায় একাত্র হওয়ার কারণে ভাইয়ের চাইতে তার সাথে বেশি মহব্বত হয়ে যায়। এই জন্য মহব্বত যদি বজায় রাখতে হয় তো পাশাপাশি মাঝে মধ্যে বসতে হয়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, শুধু তালিমি জলসায় যদি ছাড়ছিনার লোকেরাই যায়, আর হালকা জিকির মাসিক ইস্তেমাল যদি চরমনায় লোকেরাই যায়, দুইটার ডিভিশন হয়ে যায় যে একদল আরেকদলের মজলিসে বসার সুযোগ হয় না, তো বলুন মহব্বত বাড়বে না কমবে? মহব্বত তো আপনি আপনি কইমা যায়। এই কারণে মাঝে মধ্যে বসার ব্যবস্থা করতে হবে। জুমার নামাজের মসজিদ যেমন মহল্লার ভিতরে ছাড়ছিনা চরমনায় উভয়ের লোক একত্রিত হয়ে নামাজ আদায় করে, তো জুমার নামাজের মসজিদের মতো আরেকটা ব্যবস্থা করা চাই, যেই মজলিসে আবার বসার ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ, এই জন্য মাঝে মধ্যে আপনি ছাড়ছিনার তরিকার মাহফিলে গিয়া বসবেন, তো ভাইদের সাথে একটু বসার সুযোগ হয়ে যাবে। চরমনার তরিকা আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়া বসবেন, তো একটু মহব্বত তৈরি হয়ে যাবে। মহব্বত হইলে কি হবে? বলে আল হুব্বু ফিল্লাহ, যদি তুমি আল্লাহর জন্য কাউকে মহব্বত করো তো তোমার জান্নাত, তোমার স্থান হইল জান্নাত। তো আল্লাহর জন্য মহব্বত করতে হবে। মুসলমান ভাই ভাই, কারোর সাথে দিনের দিক থেকে কোনো শত্রুতা নাই। প্রিয় ভাইরা, একটা দিনের পরীক্ষা নিবে নিজে নিজে। যদি আমি চরমনায় মুরিদ হয়ে থাকি, আমার দিনের ভিতরে যদি ছাড়ছিনার মুরিদদের প্রতি একটু হিংসা থাকে, তো বলতে হবে যে তাহলে আমি আল্লাহর কাছে মাহবুব হতে পারি নাই। প্রিয় ভাইরা, এই বছর আমি চরমনার মাহফিলে গেছিলাম, তো নায়েব আমির হুজুর বলছেন আমাদের মুরিদ হওয়ার পরে যিনি ছাড়ছিনার মুরিদদেরকে মহব্বত করতে পারবে না, সে আমাদের এই দরবারের মুরিদ নয়। কত স্পষ্ট কথা, সুন্দর কথা। আসলে তো আমাদের ভিতরে অনেক সময় ভেদাভেদ হয়।
দেখেন সারসিনার মুরব্বীরাও চরমনায় যায়, চরমনায় মুরব্বীরাও সারসিনায় যায়। আলহামদুলিল্লাহ আমরা এরকম মিলামিশা চলল। আর বিশেষ কথা হলো এই মাহফিলের জন্য আপনারা দোয়া করবেন। যেহেতু আমি শেষের দিকে চলে আসি, মাহফিলের জন্য একটু দোয়া চাই। এই মাহফিলটা ৭ম বছরে পদার্পণ করছে, বলি আলহামদুলিল্লাহ। এই ময়দানে সারসিনার পীর সাহেব হুজুর এসেছেন, চরমনার পীর সাহেব হুজুর এসেছেন। এই ময়দানে এই নদী দিয়া তারা যাতায়াত করতেন। মোকাবিলার পীর সাহেব হুজুর এই ময়দানে আছেন, অনেক আল্লাহ এই ময়দানে মাহফিল করছেন। যার কারণে আল্লাহ তাআলা নওয়াপাড়া দাখিল মাদ্রাসাকে কবুল করে নিছেন। এখনো পর্যন্ত চলতেছে, হয়তো কিয়ামত পর্যন্ত চলবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু রাখেন। আমিন। যে সমস্ত যুবকেরা আয়োজন করল আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। দোয়াটা এজন্য একটু বেশি চাই। এবছর যেহেতু মাহফিলের সাথে আরেকটা ফাংশন বাড়ায় একটু খানা দানার ব্যবস্থাও করা হয়েছে, স্বাভাবিকভাবে আগের চাইতে একটু খরচ বেড়ে গেছে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা আল্লাহর খাজানা থেকে সকল অভাব অভিযোগ পূর্ণ করিয়া দেন। এই বছর যুবকেরা মাহফিল করতে গিয়ে আমার কাছে খবর আছে যে অনেক টাকা দেনা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গেছে। আমি আশ্বাস দিচ্ছি তাদেরকে যে আল্লাহ ওলিরা যারা, আল্লাহর মাহবুব বান্দারা যারা আসবে, একটু দিন থেকে যদি কামনা করে মাই তুমি দেনা করিও না, তাহলে এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তো দেনা তো থাকবেই না, আরো বরঞ্চ উদ্ধৃত টাকা থেকে যাইতে পারে। পারে কি পারে না? এজন্য দিন থেকে দোয়া করবেন। আর আমাদের বক্তাদের মধ্য থেকে কেউ যদি আপনাদের কাছে এই বিষয় যদি একটু হাত পাতে, আপনারা বেজার হবেন না, উঠে চলে যাবেন না। আলহামদুলিল্লাহ প্রত্যেকে কিছু কিছু অন্তত দান করলে এই দেনা থেকে তারা পরিত্রাণ পেয়ে যাবে। যদি তারা বছর দেনা হয়ে যায়, আগামী বছর বলবে মাহফিল করতে গেলে দেনা হয়ে এটা করা যাইবে না। তাদের দিলের ভিতরে একটা ভাঙন সৃষ্টি হইতে পারে, কারণ যুবক মানুষ তো যেদিকে জবাব দেয় ওইদিকে জবাব উঠা যায়। যদি বলে হা, তো ওইটা হায়ের পক্ষে না হয়ে যায়। যুবকরা যদি একবার বললে ফেলায় আর মাহফিলের দরকার নাই, তাহলে বৃদ্ধ যারা আছে তো হাজারো বললেও এই আন্দোলন মানে সাকসেস হইবে না, তাদের আন্দোলন সাকসেস হয়ে যাবে। তো তাদেরকে খুশি করার জন্য আমরা যেভাবে দোয়া করব, আলহামদুলিল্লাহ যাওয়ার সময় পকেট থেকে টাকা উঠায় দিয়া ফি সাবিলিল্লাহ মা বাবার জন্য দিয়া যাব। আর যাতে যুবকেরা দেনা না হয় সেজন্য ব্যবস্থা করে যাব। বুঝলিস? ও নাম আসা ঠিক আছে আমাদের। আলহামদুলিল্লাহ 3 মিনিট আছে, আমরা এরপরে আজান দিব। আলহামদুলিল্লাহ শেষ কথাটা হলো সবচেয়ে বড় নসিহত হলো নামাজের নসিহত। যুবক ভাইরা যারা আছেন, আমি আপনাদেরকে অসম্মান করার জন্য নয়, বরং এখানে আমার মনে হইতেছে যারা আছেন বেনমাজি কেউ নাই। এরপর একটা নিয়াত করতে কি পারি, হুজুর যতদিন এই দুনিয়ায় বাঁচবো 5 ওয়াক্ত নামাজ কাজা করে আদায় করবো না। কে আছেন একটু হাত জাগাই? আলহামদুলিল্লাহ সবাই জায়গায়, বিরুদ্ধেরাও জায়গায়। হতে পারে যে আলহামদুলিল্লাহ হাত নামান, গাড়ি ঘোড়ায় যে কোনো অবস্থাতেই থাকি নামাজ কাজা করা যাইবে না। অনেক সময় শয়তানের ধোঁকা এমন হয় 5 ওয়াক্ত নামাজি আল্লাহ মানুষ, কিন্তু গাড়িতে বসে নামাজ কাজা হয়ে গেছে। যেই স্থানে গেলে আপনার নামাজ কাজা হয়ে যাবে, আপনি সেই স্থানে খুব সতর্কতার সাথে আপনি সেখানে ভ্রমণ করবেন। কোন অবস্থাতেই নামাজ কাজা হইবে না। যদি ভাঙ্গা যাইতে হয়, ঢাকা যাইবেন তা আপনি পটুয়াখালী গিয়া নামেন, তারপরে যান, তারপরেও নামাজ কাজা করবেন না। অনেকে বলে বাড়িতে বসে নামাজ কাজা করলে দোষ নাই, আমি তো শহরে আছি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়ো সঠিক টাইমে। এখানে কসরওয়ালাদেরকেও বলছে, মুকিমদেরকেও বলছে। তুমি সফরে আসো দেখা তুমি ফজরের নামাজ জরুরি পড়বা হবে না,
তুমি আসরের নামাজ মাগরিবে পড়বা, তা হবে না। গাড়ির সিটে বসে তুমি পড়বা, সেই নামাজ তোমার হবে না। কারণ গাড়ির মধ্যে পুরুষও বসছে, মহিলাও বসছে। মহিলারা যে বসছে ওদের তো মাসিক একটা ঋতুস্রাব হয়, এটা কোনো স্মরণের কথা না, সানার কথা। তো আপনি যেই সিটে বসে নামাজ আদায় করলেন, ওইখানে বসে তো এক আমার বোন ওখানে বসার কারণে সিটটা নামাজ হয়ে গেছে। কোন ড্রাইভার ধুইছে, কোন মানে পরিচালক, কোন এইভাবে পরিচালক এটাকে পরিষ্কার করছে। এই কারণে নামাজের জন্য ভিন্ন স্থান যদি মসজিদ না হয়, তো সেখানে যদি পড়াই লাগে, যাই নামাজে পড়া চাই। আমি এটাই বোঝাইতে চেয়েছি, শেষ পর্যন্ত সব কিছুর চাইতে গুরুত্ব হইল নামাজের। দ্বিতীয় আশাটা কি করতে পারি, হুজুর যতদিন বেঁচে আছি, সফরে থাকি, বেয়াই বাড়ি যাই, যেখানে যাই, নামাজটাকে নামাজের রক্তে আদায় করব। হাত উঠাইলে ওলামায়ে কেরাম দোয়া করে দিলেন, আমিন বললে আপনার ব্যবস্থাটা হয়ে যাবে। কে কে বলতে পারেন জীবনে কোনোদিন নামাজের অর্থ ফরক করে নামাজ পড়বে না? তো হাত জায়গায় দেখায় আল্লাহকে। আল্লাহ তাআলা যারা হাত উঠাইছে, মালিক তুমি তাদেরকে সঠিক টাইমে নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাইকেও বলা হয়েছে যে আমি ক্ষুদ্র কি মাদ্রাসা করেছি, সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। হুজুর এই মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা এই মাদ্রাসার প্রথম দিকের ছাত্র, অনেক কষ্ট করেছেন। হুজুরের মাদ্রাসায় দাখিল মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আমার মাদ্রাসাটার জন্য একটু দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা।